হ্যালো। আচ্ছা দাদা নমস্কার। বলছি ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা। বলছি যে এই যে দেখছেন যে চারদিকে আপনার এসআইআর এর নাম উঠেছে। হ্যাঁ, আমার নাম উঠেছে। এটা হয়তো কপাল জোরে, মানে সেই লটারি লাগার মতন আর কি, আমার নামটা উঠেছে। কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধু, তার সব ডকুমেন্ট জমা দেওয়া সত্ত্বেও তার নাম প্রথমে বিচারাধীন হলো, তারপরে ডিলিট হয়ে গেল। তা এই ডিলিটের ব্যাপারটা নিয়ে আপনি কি বলছেন এবং কি চিন্তা ভাবনা যে এসআইআর নিয়ে কি যে ওরা যে এসআইআরটা নিয়ে যে ওরা যে একটা রটনা রটিয়েছে এই এসআইআর নিয়ে কি ওরা জিততে পারবে? না না, কখনোই না। এ তো মানুষের মধ্যে আতঙ্ক ছড়ে গেছে, কারণ আমরা ভয়ে ভয়ে রয়েছি। কারণ একবার বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে প্রথমে ডিলিট, তারপরে বলছে ডিপোর্ট, মানে একদম দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এটা তো অসম্ভব ব্যাপার। জন্মসূত্রে আমরা যারা ভারতীয়, তারা যদি এইভাবে মানে তাদেরকে ডিপোর্ট করে দেয়, যে জন্মেছি আমরা যে দেশে, সেই দেশ থেকে যদি বলে অন্য দেশে চলে যেতে হবে, এর থেকে আর ভয়ঙ্কর কিছু জিনিস নেই আর কি। এবং সবচেয়ে বড় কথা, এই ডিপোর্ট তো বেআইনি। কি করে ডিপোর্ট করে? তার কারণ আমি জন্মেছি এখানে, বড় হয়েছি এখানে, এখানে এতগুলো ইলেকশনে ভোট দিয়েছি। এবার যদি বলে আমাকে এখান থেকে চলে যেতে হবে, আমার বন্ধুকে যেরকম বলেছে যে ভাই তোমার নাম উঠবে না, ডিলিট। এবার তাকে যদি বলে সে বাংলাদেশি, তাকে চলে যেতে হবে, তাহলে তো সে বেচারি বিপদে পড়বে। কারণ তার সবকিছু, পড়াশুনো, কাজ কর্ম সবকিছু এই বাংলায়, এই বাংলার জলবায়ু সে বেড়ে উঠেছে। এবার তাকে যদি বলে যে না ভাই তোমাকে চলে যেতে হবে, তোমায় ডিপোর্ট করে দিতে হবে, এই তো সে তো মানে তার তো মানে মানে আত্মহত্যা করার মতন পরিস্থিতি। আমরা সবাই অত্যন্ত আতঙ্কে আছি, একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে চারিদিকে।